Good girl, Ginny. হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রওনা দিচ্ছি বাড়ি থেকে আজকে চলে যাচ্ছি। তো ট্রেনে উঠবো বালুরঘাট স্টেশন থেকে, আর কালকে যাচ্ছি বাড়ি হাওড়াতে। থেকে যাব আমরা দীঘাতে। তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমাদের প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে 25 তারিখ নাইটে। ওই যে ও পিছনে দাঁড়িয়ে আছে আর আমি এসে একটু ভিডিও করছি। সেদিন তো প্রচণ্ডই ঠান্ডা ছিল, আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। বালুরঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 8:45 নাগাদ, আর পরদিন সকালে আমরা হাওড়াতে নামি প্রায় 6:30টার সময়। ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা বাড়িতে চলে আসি। এই যে বাড়িতে পৌঁছে দেখো চিনির অবস্থা আমাদের দেখে ও তো খুবই খুশি হয়েছিল। অনেক দিন বাদে দেখছে, তো প্রায় 5 মাস বাদে আমি বাড়ি এসেছিলাম। ও আদর খেতে না ভীষণই ভালোবাসে। এই যে আমার আদর খাচ্ছে ও, আর ও যে ঘরের মধ্যে রয়েছে ওকে উঁকি মেরে মেরে দেখছে। ওদের তো মিষ্টি জিনিস খাওয়া বারণ, বাইরের খাবার খাওয়া তো একদমই বারণ। ওর লাফালাফি দেখে আমার বর তো ওকে একটু হাজমোলা দিল। এই হাজমোলা খাওয়ার জন্য যে কি করছিল, মনে হচ্ছিল সবগুলোই ও খেয়ে নেবে, কিন্তু ওকে দিতে আমি বারণই করলাম, কোথায় বমি টমি করে দেবে। ওর আবার বমি করার বাজে অভ্যেস আছে। আসলে ও এতটাই লাফালাফি করে না, বাইরের কেউ এসে ওকে আদর করতেই ভয় পায়, এমনকি বাড়িতে ঢুকতেও ভয় পায়। সবাই ওকে দেখে ভয় পেলে ও কিন্তু কামড়ায় না বা আঁচড়ায় না, কিছুই করে না, কিন্তু ওকে দেখে কেন যে সবাই ভয় পায় এটাই বুঝতে পারি না। আর এই যে দেখো মা ঘরে বানানো ঘি আর পাটিসাপটা পিঠে পাঠিয়ে দিয়েছিল মা বাবির খাওয়ার জন্য। আর আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর একটু রেস্ট করে হাওড়া স্টেশনে, কারণ আমরা দীঘাতে যাব প্ল্যান করেছিলাম, কেন কি 27 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল। কিন্তু প্ল্যানটা আমরা 2 দিন আগেই করেছিলাম, তো তাই রিজার্ভেশন করা হয়নি। আর ট্রেনে ছিল প্রচণ্ডই ভিড়, তো ভিড় ঠেলে ও আর আমি দুজনেই উঠে পড়েছিলাম। আর আমরা দীঘাতে নেমেছিলাম প্রায় সন্ধ্যে 6:30টার সময়। আর দীঘার যে ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছিল ওটা 2:20 থেকে 25-এর মধ্যে টাইমিং ছিল। দীঘা স্টেশনে নেমে ফাইনালি আমরা শান্তি পেলাম, কেননা রীতিমতো মারপিট করে আমাদের ট্রেনেতে উঠতে হয়েছিল। সেদিন সন্ধ্যের সময় হালকা হালকা ঠান্ডা লাগছিল, তাই ও আর আমি দুজনেই টুপি পরে নিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখি তো ট্যুরিস্টদের থেকে ড্রাইভারদের ভিড়ই বেশি। এ বলে আমার গাড়িতে চলো, ও বলে আমার গাড়িতে। 7টা ফাইনালি আমরা আসলাম। অনেকটাই জার্নি হয়ে গেছে, সেই কালকে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখনই আসলাম যে একটু বিচ থেকে ঘুরেই আসি, ঘুরে এসে একেবারে ফ্রেশ হয়ে রেস্ট করব। এই যে ও আর আমি দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার মার্কেটটাতে। তারপর সমুদ্রের কাছে গেলাম। সমুদ্রের কাছে যেতে তো মনটা খুবই ভালো হয়ে গেল। এই যে সমুদ্রের পাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের এই সুন্দর আওয়াজটা শুনলে মনটা খুবই খুশি হয়ে গিয়েছিল। তো চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা সমুদ্র ভালোবাসো না পাহাড় ভালোবাসো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমি তো পাহাড় প্রেমী, তাহলে সমুদ্র ভালোবাসি না এটাও কিন্তু না। এই যে চলে এসেছি যেখানে গ্রিল চিকেন ফিশ এগুলো বানানো হচ্ছিল, সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কোনটা ফ্রেশ হবে না হবে আর কেমন করে বানানো হচ্ছিল, সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল, তাই ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। ওখানে চিকেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আরও অনেক ধরনের মাছ যেগুলোর তো আমি নামও জানি না, সব ধরনের মাছই পাওয়া যাচ্ছিল। এই যে রয়েছে অক্টোপাস আর স্কুইড। তো আমি আগে অক্টোপাস খেয়েছি, ও কোনো দিনও খায়নি, তো দেখা যাক ওকে খাওয়ানো যায় কি না। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর আমরা এই ফ্রাইড চিংড়ি মাছটা নিয়েছিলাম, কিন্তু ওটা খেয়ে আমাদের একদমই মন ভরেনি, কারণ ওটা ভালো ছিল না। আমি তোমাদের সাজেস্ট করবো যে ফ্রাইড চিংড়ি তোমরা খেও না। ফ্রাই করা জিনিস বাদ দিয়ে তোমরা উইথ গ্রেভি আর গ্রিল করা যেগুলো বিক্রি হচ্ছিল সেগুলো খেতে পারো। এরপর আমরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু ক্লিপ কিনলাম। আর এই যে বাচ্চাগুলো তো গাড়িতে দারুণ আনন্দ করছিল, আমি তো ওদেরই দেখছিলাম, মনে হচ্ছিল আমিও যেন বাচ্চা হয়ে যাই। তো ছোটোবেলার জীবনটা কি ভালো ছিল না, না কোনো চিন্তা ছিল আর না কোনো চাপ ছিল, তাই ওদেরই আমি দেখছিলাম। এরপর একটু ঘোরাঘুরি করার পর ফাইনালি হোটেলে এসে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। তো ডিনারে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি ছিল, আলু ভাজা, আর আমি ভেটকি মাছ দিয়ে একটা সর্ষের রেসিপি হয় ওটা নিয়েছিলাম, আর ও নিয়েছিল চিকেন।
চিকেন। খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল, একেবারে বাড়ির খাবার মতো লাইট খাবার, কোনো রিচ খাবার ছিল না। আর পরদিন আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই যে, আর ব্রেকফাস্টের জন্য আমরা গিয়েছিলাম মিয়ামোড়েতে, কিন্তু ওখানে একটাই মাত্র স্যান্ডউইচ অবশিষ্ট ছিল, তাই আমি খেয়ে নিয়েছিলাম আর ও খেলো একটু। আর আমি ভাজা পোড়া খাবো না সকালবেলা, এর জন্যই ও নিয়ে নিয়েছিল কচুরি আর ঘুগনি। এই যে ও খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও বানাচ্ছি। আমার এসব ভাজা পোড়া বাইরে গিয়ে খেলেই পেটের অবস্থা খারাপ হয়ে যায়, তাই খেলাম না আমি। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম সমুদ্রের দিকে। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তো ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল, না গরম ছিল আর না ঠান্ডা ছিল। এই ওয়েদারটাই আমার ভীষণ ভালো লাগে, আমার গরম একদমই ভালো লাগে না। তো গরমের সময় আমি একবার এসেছিলাম দীঘাতে, বাড়িতে গিয়ে তো নিজেকে চিনতেই পারছিলাম না, আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে কোনো হরর মুভির একটা কালো ভূত দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখছিলাম আর প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। ওখানে কিছুক্ষণ বসার পর এই যে বেরিয়ে পড়েছি আমরা, আর একটা ডাব খেয়ে নিলাম, কিন্তু ও খায়নি। ও আবার ডাব নারকেল এগুলো পছন্দ করে না, কেন জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। এই যে দোকানটা থেকে আবারও আমি কিছু ক্লিপ কিনলাম। এরপর চারিদিকটা ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম আর এই দোকান থেকে কিছু শপিং করলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা উদয়পুর বিচে যাওয়ার জন্য। তো ওখান থেকে টোটো ধরে চলে গিয়েছিলাম উদয়পুর বিচে। এখানে তোমরা নিজের লাইফ পার্টনারের সাথে বা বন্ধুদের সাথে গিয়ে এনজয় করতে পারো, তবে ফ্যামিলি এখানে না নিয়ে যাওয়াই ভালো। তো এখানে বসার জায়গা রয়েছে, প্লাস এগুলো খাবার দাবার ওরা বানিয়েই দিচ্ছিল। তো আমার তো জায়গাটা ভীষণই ভালো লাগলো। এই যে আমাদের জন্য কাঁকড়া রান্না করছে। প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, তারপর ভাবলাম না, খেয়েই নিই। তো মাঝে করে একটা নিউজ দেখাচ্ছিল না যে কাঁকড়া খেয়ে অনেকের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তাই অনেক ভাবনা চিন্তা করার পরে আমরা ভাবলাম খেয়েই দেখি, সবাই যখন খাচ্ছে কী আর হবে। তো এই যে বসে পড়েছি কাঁকড়া খাওয়ার জন্য। ওর আবার একটা কাঁকড়া খাওয়ার পরে বলছে যে আমার মাথাটা ঘুরছে, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তো আমি ভয় ভয় করেই খেয়েছিলাম। ও একটুখানি খেয়ে আর খেলো না, আর তারপর বললো যে ও অক্টোপাসটা ট্রাই করবে। এই যে এইদিকে আমরা বসে বসে কাঁকড়া খাচ্ছি আর ওদিকে অক্টোপাস রান্না করছে। তো আমরা ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলাম খাওয়ার থেকে, কেন জানি না। আমি যদিও কাঁকড়াটা খেয়েছি, ও তো একদমই অল্প খেয়েছে। এই যে এই দিকে অক্টোপাসটা রান্না হচ্ছে, প্রথমে হয়তো কেটে নিয়ে সিদ্ধ করছে এটা, তারপর মশলা দিয়ে রান্না করবে। তো দুটো রান্নাই একেবারে ঝাল ঝাল করে করেছিল। এই যে প্রথমে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়ে এই যে ভেজে নিচ্ছে, এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাগুলো দিয়ে রান্না করবে। এই যে অক্টোপাস রান্না হয়ে গেছে আর আমাদের টেবিলে দিয়ে গেল। তো এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, এই টেবিলে বসারও এই সুযোগটা রয়েছে, তো তোমরা আসলে অবশ্যই আসতে পারো। এই যে সমুদ্রের জলে পা ডুবিয়ে কাঁকড়া অক্টোপাস খাওয়ার মজাই আলাদা। তো প্রথমবার ট্রাই করলো, আমি তো আগেই খেয়েছি অ্যাবসোলিউট বারবিকিউয়ে অক্টোপাসটা, তো প্রথমবার খেয়ে ও তো বললো ভালোই লাগলো। আর সেদিন বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম টোটো করে ওল্ড দীঘাতে। এই বিকেলের সময় সানসেটটা দেখতে তো দারুণ লাগছিল, একেবারে কমলা লেবুর মতো রঙটা ছিল। তো এই যে আমরা দুজন চলে এসেছি, তো বিকালবেলায় খিদে পাচ্ছিল বলে আমি ফুচকা খেয়ে নিলাম, ও তো খায়নি। এই যে দীঘার গেটটা খুব সুন্দর লাগছিল না দেখতে, দারুণ লাগছিল। তো চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপর আমরা রাতের বেলায় চলে এসেছিলাম নিউ দীঘাতে ডিনার করার জন্য। পরপর 2 দিনই আমরা খাচ্ছি এখানে রাতের বেলায়। তো খাবার দাবারের টেস্ট দারুণ ছিল। তো সেদিন আমরা রাতের বেলায় খেয়েছিলাম রুমালি রুটি আর পনির মশলা। এরপর আমরা গ্রিল ফিশ খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ওই নিউ দীঘার মার্কেটটাতে। এরপর আমরা বানাতে বলেছিলাম গ্রিল ভেটকি, তো আমাদের জন্যই এটা বানাচ্ছিল। তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, আর রুমালি রুটি আর পনির যেহেতু খেয়েছিলাম, পেটটা অনেকটা ভর্তি ছিল, তো গিয়ে একেবারে রুমে খাবো এটাই ভেবেছিলাম। তো তোমরা দীঘাতে এসে কি কি মাছ খেয়েছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো গ্রিল ভেটকির টেস্টটা তো আমাদের দারুণ লেগেছিল, তাই ঠিক করেছি এর পরের বার আসলে কোনো মাছ খাই না খাই, ভেটকি মাছটা অবশ্যই খাবো।
এগুলো বানানো দেখতে তো আমার দারুণ লাগছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। দেখতে যতটা ভালো লাগছিল মাছটাও অতটাই টেস্টি ছিল। তো হাতে সময় থাকলে কম খরচে এই দীঘার ট্যুরটা তোমরাও করে নিতে পারো, তোমাদের আসলেও ভীষণ ভালো লাগবে। তো এর পরের দিনেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দুদিনের জন্যই আমরা এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।